إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما সম্মানিত মুসল্লিগণ, প্রশংসা গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনার কুদরত এতটাই যে কখনো আমরা বাস্তব জীবনে গরম অনুভব করি, আবার কখনো শীত অনুভব করি, কখনো আমাদেরকে সেই সূর্যের তাপ ভালো লাগে, আবার তারই কুদরতের কারণে কখনো সেই সূর্যের তাপ আমাদের জন্য কষ্টকর হয়। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো। সেটি হচ্ছে প্রবৃত্তির অনুসরণ, মনের আশা আকাঙ্ক্ষার অনুসরণ, আর এর পরিণাম যে রয়েছে সে নিয়ে কিছু আলোচনা করব। যদিও এই বিষয়ে কোরআন হাদিসে বিভিন্নভাবে মানুষকে গাইড করা হয়েছে, এই ব্যাপারে আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাম, বিশেষ করে আমাদের শেষ নবী নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যে সাহাবীদেরকে তারবিয়ত দিয়েছিলেন, তাদেরকে যে এই বিষয়ে গাইড দিয়েছেন, সেটা নজিরবিহীন। আর সেটা যদি আমরা লক্ষ্য করি তা আমরা বুঝতে পারব। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে একটি জায়গায় নয়, দুটি জায়গায় নয়, অসংখ্য জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলা মনের আশা, মনের আকাঙ্ক্ষা, মন যেটা চাওয়া তারই অনুসরণ করা একদম অন্ধভাবে, এটা যে ধ্বংসাত্মক, এটা যে মানুষের দুনিয়াবী জীবন এবং আখিরাতের জীবনকে নষ্ট করে দেয়, এটা এমনভাবে বোঝানো হয়েছে আল্লাহ তাআলা তার কিতাবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্নাতে, সেটা সূর্যের আলো নেই, সুস্পষ্ট। সম্মানিত উপস্থিতিগণ, একে আরবিতে হাওয়া বলা হয়। প্রবৃত্তি, মনের আশা আকাঙ্ক্ষা, অর্থাৎ নফসের, আত্মার কোনো দিকে ঝুঁকে যাওয়া, আত্মার কোনো দিকে ঝুঁকে যাওয়া, এটাকে হাওয়া বলা হয়।
এটা থাকা স্বভাবগত মানুষের মধ্যে থাকবে, এটাই স্বাভাবিক। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রাকৃতিকভাবে এটা প্রতিটি মানুষের মধ্যে রয়েছে। আর এটা অনেক সময় কল্যাণ করা হয়, কারণ আমার আপনার মধ্যে যদি মনের ঝোঁক না থাকতো, না আমরা খেতাম, না আমরা পান করতাম, না আমরা ভালো জিনিসকে চয়ন করতাম। ভালো জিনিস যখন দেখি আমাদের একটা মনের ঝোঁক বাড়ে, না এটা করতে হবে। খারাপ জিনিস দেখলে আমাদের মন পিছিয়ে যায়। তো এটা একটা ভালো জিনিস, কিন্তু শরীয়তে যে মনের আশা আকাঙ্ক্ষার নিন্দা করা হয়েছে, তার কঠোরভাবে প্রতিবাদ করা হয়েছে। আর সেটা মানুষের জন্য ধ্বংসাত্মক তখনই যখন আমরা এটাকে অন্ধ হিসাবে মেনে নিই, অন্ধভাবে সেই মনের প্রবৃত্তির পিছনে মনের আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ করার চেষ্টা করি। তখন আমাদের জন্য এটা ধ্বংসাত্মক হয়ে যায়, তখন আমাদের জন্য ক্ষতিকর হয়ে যায়। আর তা থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বহু জায়গায় সতর্ক করেছেন। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা একটি আয়াতে বলেন, সূরা নাজিয়াতের 41 নম্বর আয়াতে দেখবেন আল্লাহ তাআলা বলেন, ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ওই ব্যক্তি যে রবের সম্মুখে দাঁড়ানো থেকে ভয় করলো, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজের নফসকে, নিজের প্রবৃত্তিকে, নিজের মনের আকাঙ্ক্ষা আশাকে বিরত রাখলো, নিজের নফসকে হাওয়া আশা আকাঙ্ক্ষা থেকে বিরত রাখলো, এই সম্পর্কে ঠিকানা কোথায় হবে? ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, এদের ঠিকানা হবে জান্নাত। তাহলে আমার আপনার জান্নাত নিহিত আছে এই বিষয়ে। আপনি যে নিজের মনকে, নিজের আশা আকাঙ্ক্ষাকে নিজের কন্ট্রোলে রাখতে পারেন, নিজের নিয়ন্ত্রণে রাখতে পারেন, তাহলে তো আপনার জান্নাত, তাহলে তো আপনার ঠিকানা জান্নাত রয়েছে। কিন্তু বিষয় এখানে আছে যে এটাকে আমরা ধরে রাখতে পারি না। এখানে আমরা আমাদের পা সঠিক জায়গায় থাকে না। তো এই বিষয়ে আমাদেরকে সতর্ক হতে হবে। সম্মানিত উপস্থিতিগণ, এই প্রবৃত্তির অনুসরণ, মনের আশা আকাঙ্ক্ষার অনুসরণ যারাই করে তারাই পথভ্রষ্ট হয়। যারাই করে তারাই হক পথ থেকে, সরল পথ থেকে দূরে সরে যায়। যারা প্রবৃত্তির পিছনে, মনের আশা আকাঙ্ক্ষার পিছনে ছুটে যায়, তাদের মধ্যে হকের প্রতি মর্যাদা তাদের থাকে না। তাদের হৃদয়ে কোরআন হাদিসের মূল্য থাকে না। তাদের হৃদয়ে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মর্যাদা থাকে। তাদের হৃদয়ে না সেই উলামাগণের মর্যাদা থাকে, যেসব উলামাগণ হক কথা বলে তাদের মর্যাদা থাকে। এই আশা আকাঙ্ক্ষার পিছনে ছুটে যাওয়া এত জঘন্য অপরাধ যে মানুষের মধ্য থেকে, যার মধ্যে এই গুণটি থাকে, তাকে আস্তে 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 সব গুণ তার থেকে ছিনিয়ে নেয়। এই জন্য বিদ্যানগর বলেন যে একে হাওয়া এই জন্য বলা হয় যে যার মধ্যে এই বিষয়টি থাকে তাকে উড়িয়ে নিয়ে যেয়ে যে কোথায় নিক্ষেপ করে বলা যায় না। এই জন্য দেখবেন যে প্রবৃত্তির অনুসরণ করে, মনের আশা আকাঙ্ক্ষার অনুসরণ করে, তার অন্যায়ের শেষ থাকে না, তার ব্যাপারে কল্পনা করা যায় না। কখনো নিজের পরিবারের কাউকে হত্যা করে দেয়, কখনো প্রকাশ্যভাবে অশ্লীলতা ছড়ায়, এমন কিছু করে ফেলে যেটা আমাদের কল্পনার মধ্যে থাকে না। এই জন্য একে হাওয়া বলা হয়েছে, কারণ এই বিষয়টি উড়িয়ে নিয়ে যায়, এমন জায়গায় নিক্ষেপ করবে যে এই আশা আকাঙ্ক্ষার পিছনে ছুটে যায় সেও জানে না। এই জন্য কঠোরভাবে নিন্দা করা হয়েছে শরীয়তে। আমরা লাগামহীন নয়, অবশ্যই আমাদের পিছনে শরীয়ত রয়েছে। আমাদের এই মনের আশা আকাঙ্ক্ষাকে শরীয়তের অধীনে করতে হবে। আপনার মনের আশা থাকবে, থাকাটাই স্বাভাবিক, কিন্তু এটাকে কার অধীনে করতে হবে? শরীয়তের অধীনে করতে হবে। আপনার মন চাইলে মনে সঠিক হবে তা নয়,
আপনার মন চাইলেই যে করতে হবে তা নয়। সেই জন্য শরীয়তে নীতিমালা আছে, সেই জন্য ক্বাল আল্লাহ ক্বাল রাসূল আছে, সেই জন্য সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের জীবনী রয়েছে। অবশ্যই আপনাকে সেখানে দেখতে হবে, আর সেখানে গিয়ে আপনাকে নত হয়ে যেতে হবে, সেখানে গিয়ে আপনাকে ছোট হয়ে যেতে হবে, সেখানে গিয়ে আপনি নিজেকে ছোট করে নেবেন। কারণ আপনার প্রবৃত্তির চেয়ে, আপনার মনের আশা আকাঙ্ক্ষার চেয়ে কোরআন ও হাদিসের কথাই বড়। যদি আপনার নিকটে কোরআন হাদিসের মূল্যায়ন থাকে, তো এটাই আপনার কোরআন হাদিসের সাথে ব্যবহার হবে। যারা প্রবৃত্তির অনুসরণকারী হয়, যারা মনের আশা আকাঙ্ক্ষার পিছনে ছুটে, তারা কাউকে কিছু মনে করে না, নিজের সুবিধাটাকে প্রাধান্য দেয়। এটা প্রবৃত্তির পিছনে ছুটে যাওয়ার একটা ফলাফল থাকে। সম্মানিত উপস্থিতিগণ, এই জন্য দেখবেন দুনিয়াতে যত পথভ্রষ্ট দল রয়েছে, যারা এই সঠিক পথ থেকে দূরে সরে গেছে, তার মুখ্য কারণ যদি দেখেন আপনি, তাহলে এটা যে তারা নিজের পবিত্র অনুসরণ, মনের আশা আকাঙ্ক্ষার অনুসরণ করেছে। একদল তারা কি বলে ফেললো যে যারা কাবিরা গুনাহ করবে, বড় গুনাহ করবে, তারা চিরস্থায়ী জাহান্নামী। তাদের মন চায়, তারা শুধু যে ধমক স্বরূপ আয়াতগুলো রয়েছে, হাদিসগুলো রয়েছে, সেগুলো আয়াত হাদিসকে নিয়ে তারা ফতোয়া দিয়ে ফেললো যে কোনো ব্যক্তি যদি কাবিরা গুনাহ করে ফেলে, বড় গুনাহ করে ফেলে, তাহলে সে জাহান্নামী, সে জাহান্নামী। এটা কিসের অনুসরণের ফলাফল? প্রবৃত্তির মনের আশা আকাঙ্ক্ষার অন্ধ অনুসরণ করার ফলাফল। সম্মানিত উপস্থিতিগণ, আজকে আমাদের মধ্যে বিভেদ, আমাদের মধ্যে সম্পর্ক বিচ্ছিন্নতা, মেন মহব্বত, ভালোবাসা, ভ্রাতৃত্ব সবগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তার মুখ্য কারণ হচ্ছে মনের আশা আকাঙ্ক্ষার পিছনে ছুটে যাওয়া। আমার বুঝে আসে না, তাই বলে সকলেই অবুঝ, আমি এটা বুঝতে পারছি না তাই বলে কেউ বুঝবে না, এটা নয়। আপনাকে হকের কাছে নত হতে হবে। সবার বুঝ এক নয়, তারতম্য আছে। কাউকে আল্লাহ তাআলা বেশি বুঝ শক্তি দিয়েছেন, আবার কাউকে কম দিয়েছেন। এই জন্য তো মানদণ্ড আল্লাহ তাআলা রেখেছেন কোরআন ও হাদিসকে। এই জন্য তো আল্লাহ তাবারক ওয়া তাআলা স্পষ্ট করে দিয়েছেন যে শরীয়তকে মানতে গিয়ে তোমার ব্রেন এটা দলিল নয়, তোমার বিবেক দলিল নয়, কোরআন ও হাদিস দলিল, ক্বাল আল্লাহ ক্বাল রাসূল দলিল। সম্মানিত উপস্থিতিগণ, আমরা একটু ঠান্ডা মাথায় বিষয়গুলো ভাববো, ঠান্ডা মাথায় ভাববো। এই জন্য নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, লাস্তা মিনহুম ফি শাই, যে যারা এই প্রবৃত্তির পিছনে ছুটে যাওয়ার কারণে, মনের কথাকে প্রাধান্য দেওয়ার কারণে বিচ্ছিন্নতা অবলম্বন করেছে, ফিরকায় বন্টন হয়ে গেছে, আপনি তাদের মধ্যে নয়। কারণ আপনি প্রবৃত্তিকে প্রাধান্য দেন না, মনের আশা আকাঙ্ক্ষাকে আপনি প্রাধান্য দেন না, ফলে আপনি তাদের মধ্যে নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া লাস্তা মিনহুম ফি শাই, যে নিশ্চয় যারা দ্বীনের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে, দ্বীনকে বন্টন করে দিয়েছে, তারা বিভিন্ন দলে বন্টন হয়ে গেছে। তারা কিসের কারণে? এই প্রবৃত্তি, মনের আশা আকাঙ্ক্ষাকে প্রাধান্য দেওয়ার কারণে। কিন্তু আপনি তাদের মধ্যে নয়। সম্মানিত উপস্থিতিগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য আয়াতে বলেন, সূরা আলে ইমরানের 105 নম্বর আয়াতে, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়িনাত, যে তাদের মতো হয়ো না যারা আলাদা আলাদা দলে বিভক্ত হয়ে গেছে। হক আসার পরে সুস্পষ্ট আল্লাহ তাআলার বাণী ও রাসূলের বাণী আসার পরে নিজের যুক্তি অনুযায়ী, নিজের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী আলাদা আলাদা পদ্ধতিতে চলে গিয়েছে, আলাদা আলাদা দলে বিভক্ত হয়ে গেছে। তাদের মতো হয়ো না। সম্মানিত উপস্থিতিগণ, এসব আয়াত আমাদেরকে কি পড়ে বলছে? এইসব আয়াত আমাদেরকে কি শিক্ষা দেয়? যে সবসময় আমাদেরকে কোরআন হাদিস ফলো করতে হবে। মানুষের মন চাইতেই পারে, মানুষের মন ভুলকে সমর্থন করতেই পারে। আমার মন, আপনার মন আমাদের অধীনে নেই, ফলে আপনার মন চাইবে আর সেটাকেই বলে দিতে হবে, সেটাকে বাস্তবায়ন করে দিতে হবে তা নয়।
এটা আমার আপনার বুদ্ধিমানের কাজ হবে না। এটাকে আপনি কোরআন হাদিসের আদলে, কোরআন হাদিসের পাল্লায় রাখবেন। আপনার মনের আশা, আপনার মনের কথা সত্যি কি এটা উপযুক্ত না উপযুক্ত নয়? যদি উপযুক্ত হয় আহলান সাহলান, স্বাগতম জানাই সেই মনের কথাকে। যদি উপযুক্ত না হয় তাকে ছুঁড়ে ফেলো, যতই আপনার নিকটে সেটা প্রিয় হোক না কেন। এটাই হচ্ছে কোরআন হাদিসকে মন দিয়ে তার সামনে নিজেকে আত্মসমর্পণ করার অর্থ। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে চিন্তা করুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বিভিন্নভাবে এরকম হুকুম দিয়েছেন। তো এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলা বহু আয়াতে বলেছেন, সবগুলো আয়াত আপনাদের সম্মুখে উপস্থাপন করা সম্ভব নয়। আল্লাহ তাআলা বলেন, আফা কুল্লামা জাআকুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুকুম ইস্তাকবারতুম ফাফারিকান কাযযাবতুম ওয়া ফারিকান তাকতুলুন। মনে হচ্ছে বাস্তব চিত্র। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে রাসূল তোমাদের নিকটে যা নিয়ে এসেছে, যে শরীয়ত নিয়ে এসেছে, যে বিধান নিয়ে এসেছে, সেটা কোরআনের আকারে হতে পারে, সেটা হাদিসের আকারে হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা পুরো জীবনে বাস্তবায়ন করে দেখিয়েছেন, সেটা তোমাদের মনোপুত না হওয়ার কারণে, তোমাদের মনের সাথে মেল না খাওয়ার কারণে ইস্তাকবারতুম, তোমরা অহংকার করেছো, সেটাকে উপেক্ষা করেছো। অহংকার করে ফলে কি হয়েছে? ফাফারিকান কাযযাবতুম, এক দল মিথ্যা প্রতিপন্ন করেছে আর এক দল কিতাল ঝগড়া করেছে। সম্মানিত উপস্থিতিগণ, এই জন্য এই আয়াত থেকে যে কথার একটা ইঙ্গিত পাওয়া যায় যে শরীয়তের সমস্ত বিধান আমাদের মনের মতো হবে এটা জরুরি নয়। শরীয়তের সমস্ত বিধান আমাদেরকে ভালো লাগবে এটা জরুরি নয়। যদি আমাদের মনের সাথে খাপ না খায় তারপরেও মেনে নেওয়া, কারণ এটা আল্লাহর পক্ষ থেকে। এটাই হচ্ছে আমার আপনার ঈমানের দাবি। এইভাবে কোরআন হাদিসকে মানতে হবে। যদি এইভাবে না মানতে পারি তো আমার আপনার ঈমানের ইলাজ করতে হবে, আমার আপনার ঈমানের চিকিৎসা করতে হবে। ঈমানে ব্যাঘাত আছে, ঈমান মূল জড়ে দুর্বলতা চলে এসেছে। হতে পারে আপনি একটা আমল 30 বছর থেকে করে আসছেন, 25 বছর থেকে করে আসেন। হতে পারে সেই আমলের উপরে কোনো আলেম প্রতিবাদ করেনি, তারপরও যদি আপনার নিকটে স্পষ্ট হয় কোরআন হাদিসের দ্বারাতে যে এটা কোরআন হাদিস অনুযায়ী যে কথাটা বলা হচ্ছে আপনাকে মানতে বাধ্য। যদি আপনি না মানেন তাহলে আপনি যে কোনোভাবে হোক না কেন প্রবৃত্তির পিছনে ছুটে আছেন, যে কোনোভাবে হোক না কেন আপনি মনের আশা আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিচ্ছেন। হ্যাঁ, আপনার জানার হক আছে, অধিকার আছে, আপনি সুস্থভাবে জানেন, সেটার জন্য সময় বের করুন, আলেম ওলামাকে জিজ্ঞাসা করুন, সুস্থভাবে জানুন যে এই কথাটা এতদিন আমরা আমল করলাম, এটা কি ভুল? যেই কথাটা বলা হচ্ছে এটা কি বাস্তবে কোরআন হাদিসের প্রমাণ আছে? আপনি জানুন, সুস্থ 2 দিন 3 দিন মাসে 1 মাসে জানুন, কিন্তু জানবেন না আর আপনি নিজের মনের আশা আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করবেন। এটা তো মুমিনদের পরিচয় নয়। এটা তো শরীয়তের উপরে গন্ডাগিরি করা, এটা তো শরীয়তের উপরে নিজের আধিপত্যকে জামানো, এটা তো তাসলিম, যে শরীয়তের সামনে নিজেকে আত্মসমর্পণ করে দেওয়া, তার এটা পরিচয় নয়। সম্মানিত উপস্থিতিগণ, এই জন্য দেখবেন অনেক মানুষ এই মনের আশা আকাঙ্ক্ষাকে নিজের ইলাহ বানিয়ে রেখেছে, মাহবুব বানিয়ে রেখেছে। যে স্থান, যে জায়গা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে দেওয়া উচিত, যে সম্মান, সেটা আল্লাহ তাআলাকে না দিয়ে নিজের মনের বাসনাকে আমরা দিয়ে থাকি। এজন্য আল্লাহ তাআলা বলেন, আফারাআইতা মান ইত্তাখাযা হাওয়াহু ইলাহান, আপনি কি দেখেননি সেই লোকদেরকে যারা নিজের প্রবৃত্তিকে, নিজের মনের আশা আকাঙ্ক্ষাকে ইলাহ বানিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমি কারোর কথা বলছি না, এটা আল্লাহ তাআলার কথা বলছি। আল্লাহ তাআলা নবীকে সম্বোধন করে বলছেন, আপনি কি দেখেন না সেই সব লোকদের যারা নিজের প্রবৃত্তিকে, নিজের মনের কামনা বাসনাকে ইলাহ বানিয়ে রেখেছে, মাবুদ বানিয়ে রেখেছে। অর্থাৎ যে তার সামনে কোরআন হাদিস আসার পরেও সেটাকে উপেক্ষা করে তার মনে যেটা আছে, তার মন যেটা চাইছে সেটাকেই সে বাস্তবায়ন করে। এইভাবে তাকে ইলাহ বানিয়ে নেওয়া হয়, এইভাবে তাকে কি বানিয়ে নেওয়া হয়? মাহবুদ বানিয়ে নেওয়া হয়। সম্মানিত উপস্থিতিগণ,
এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা সতর্ক করেন যে ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম ওয়াহযারহুম আইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। আল্লাহ তাআলা বলেন যে তুমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলছেন যে আপনি তাদের প্রবৃত্তির অনুসরণ করিয়েন না, তাদের মনের আশা আকাঙ্ক্ষার অনুসরণ করিয়েন না। আর আপনি সতর্ক থাকেন, যদি আপনি তাদের মনের আশা আকাঙ্ক্ষার পিছনে ছুটে যান তাহলে আপনাকেও আপনার উপরে যা নাজিল হয়েছে, যা অবতীর্ণ করা হয়েছে তা থেকে আপনাকে ধীরে ধীরে দূরে সরিয়ে দেবে। আল্লাহু আকবার। আর বাস্তব এটাই, মানুষের মনের আশা আকাঙ্ক্ষার পিছনে যদি আপনি ছুটে যান, ওয়াল্লাহ বলছি আপনাকে শরীয়ত থেকে বের হতে বেশি দেরি লাগবে না। যদি ওলামায়ে কেরাম মানুষের মন দেখে শরীয়তের কথা বলে, আল্লাহ বলছি শরীয়তের আসল রূপ বাকি থাকবে না, শরীয়তের বিকৃতি ঘটে যাবে। এই জন্য আল্লাহ তাআলা সতর্ক করলেন যে ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, যে আপনি তাদের প্রবৃত্তির, তাদের মনের বাসনার কি অনুসরণ করিয়েন না। আর আপনি সতর্ক থাকেন, তা না হলে আপনিও আপনার উপরে যেটা নাজিল হয়েছে তা থেকে আপনাকে দূরে সরিয়ে দেবে। সম্মানিত উপস্থিতিগণ, তারপরে এইভাবে আমরা তো কোরআন হাদিস আগেই বললাম যে অনেক আয়াত রয়েছে এই ব্যাপারে। সালাফে সালেহিনদের, পূর্বের উত্তরসূরিগণের অনেক এই ব্যাপারে মত রয়েছে, তাদের গাইড রয়েছে এই ব্যাপারে। তিনি বলেন যে যারা প্রবৃত্তির অনুসরণকারী হয়, মনের পূজারী হয়, তারা ধ্বংসের পথে যায়। আর যারা নিজের মতকেই প্রাধান্য দেয় তারাও ধ্বংসের পথে যায়। কখনো আমরা, সে আলেম হোক, সে সাধারণ মানুষ হোক, কিংবা সে যে কোনো বিষয়ের মানুষ হোক না কেন, কখনো নিজের মতকেই প্রাধান্য দেওয়া সব সময় এটা ঠিক নয়। ওটাকে দেখতে হবে যে কোরআন হাদিসে কি আছে, কোরআন হাদিসের আলোকে সেটা কি আছে সেটা দেখতে হবে। সম্মানিত উপস্থিতিগণ, অনুরূপভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম ইত্তিবাউল হাওয়া ওয়া তুলুল আমালি আম্মা ইত্তিবাউল হাওয়া ফায়াসুদ্দু আনিল হক ওয়া আম্মা তুলুল আমালি ফায়ুনসিল আখিরা। বাস্তব কথা এটা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি তোমাদের উপরে সবচেয়ে যে বিষয় থেকে ভয় করি সেটা কি, যে এই মনের বাসনা, মনের আশা আকাঙ্ক্ষার অনুসরণ করা এবং লম্বা আশা করা, ধীর ও বড় আশা করা, এই দুটো বিষয়কে ভয় করি। যেটা মনের আশার অনুসরণ করা, এটা কি করে মানুষকে হক থেকে দূরে সরিয়ে দেয়। এই জিনিসটা যখন নিজের মধ্যে বেশি চলে আসে তখন কোরআন ও হাদিসের কথা কিছুই মনে হয় না। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে এই বিষয়টি খেয়াল রাখতে হবে। যখনই কোনো আলেম কোনো কথা বলবে, আপনি সেটাকে গ্রহণ করবেন কোরআন হাদিসের আদলে যদি হয়, আর যদি কোরআন হাদিসের আদলে না হয় সেটাকে ছুঁড়ে ফেলবেন, সেটা আপনি কোনো মতেই গ্রহণ করবেন না। এটা স্পষ্ট ইসলামের নীতিমালা। সম্মানিত উপস্থিতিগণ, বড় দুঃখের সাথে বলতে হয়, যেহেতু এই খুতবা একটা চিকিৎসার জায়গা, এই খুতবা মানুষের ইমানের চিকিৎসার জায়গা, এই খুতবা মানুষের সংশোধনের জায়গা, তাই হক যেখানে সেখানে বলতে হবে। কিছুদিন আগে জানাজা পড়তে গেলাম, তো সেই জানাজায় কয়েকবার বোঝানো হয়েছে যে একটা মানুষকে যখন আমরা মাটি দেব, মাটি যখন পূর্ণ হয়ে যাবে মানুষের হাত দ্বারা মাটি দিয়ে, তখন আর অতিরিক্ত মাটি দিতে হবে না। আমি প্রতি জানাজায় বিশেষ করে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করি যে কোনোভাবে যেন কোনো সুন্নাহকে প্রতিষ্ঠিত করা যায়, বিদআতকে দূরীভূত করা যায়, যেটা আলেম ওলামাদের কর্তব্য। কিন্তু আলেম ওলামায় যে বাস্তবায়ন করবে আর বাকিগুলো চুপচাপ বসে থাকবে, এটা ঠিক নয়। সম্মানিত উপস্থিতিগণ, সেই সময় বলা হচ্ছে যে মাটি পূর্ণ হয়ে গেছে, তারপরেও কোনো মানুষ কোনো কথার দিকে গুরুত্ব দিল না। আচ্ছা বলুন তো, এটা করে কি আপনি মাইয়েতের কল্যাণ করলেন? এটা করে কি যিনাকে আপনি মাটি দিয়ে এলেন, আপনার আত্মীয় হতে পারে, আপনার বাবা হতে পারে, আপনার কাকা হতে পারে, আপনার প্রতিবেশী হতে পারে, আপনার সাথী হতে পারে, এটা কি কল্যাণ করলেন? সে আফসোস করছে যে কোন হতভাগা তারা আমাকে মাটি দিতে চায়, যে রাসূলের বালিকাও তারা উপেক্ষা করছে নিজের কথাকে প্রাধান্য দেওয়ার কারণে। সম্মানিত উপস্থিতিগণ, এটা বিষয় স্পষ্ট। ইনশাআল্লাহ কোনোদিন
যে আমরা মাটি দিতে গিয়ে যেসব ভুল করি সেগুলো নিয়ে আলোচনা করব, কিন্তু আপনাদেরকে অনুরোধ করি, বারবার আপনাদেরকে আপিল করি, অনুরোধ করি, হৃদয় থেকে, হৃদয়ের এই গহীন থেকে ব্যথিত হয়ে যে কোরআন হাদিসকে প্রাধান্য দিন, তার কাছে নিজেকে ছোট করুন, ইনশাআল্লাহ আপনি বড় হবেন। আপনি নিজেকে নত করুন, ইনশাআল্লাহ আপনি সম্মানিত হবেন। আপনি নিজেকে কোরআন হাদিসের নিকটে ছোট করুন, আল্লাহর নিকটে আপনি বড় হবেন। আর এটাই তো সবচেয়ে বড় বিষয়। হ্যাঁ, যদিও সাময়িকভাবে আপনাকে একটু মনের দিক দিয়ে কষ্টকর হতে পারে। সম্মানিত উপস্থিতিগণ, হাসান বাসরি রাহিমাহুল্লাহ, তিনাকে জিজ্ঞাসা করা হয়, ইয়া আবা সাঈদ আইয়ুল জিহাদ আফজাল, যে হে আবু সাঈদ, সবচেয়ে উত্তম জিহাদ কোনটি, বড় সংগ্রাম কি, জিহাদ কোনটি? তিনি বললেন, জিহাদুকা হাওয়াকা, যে তোমার মনের কামনা বাসনার সাথে জিহাদ করা, তোমার মনের ইচ্ছার সাথে জিহাদ করা, এটাই হচ্ছে সবচেয়ে বড় জিহাদ। এর সাথে আগে তো আমরা জিহাদ করি, এর সাথে তো আগে আমরা লড়াই করি, তাহলে বাইরের জিনিস পরে, আগে এর সাথে আমরা এর সাথে লড়াই করার শিখতে হবে আমাদেরকে। তারপর ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন, জিহাদুন নফস ওয়াল হাওয়া আসলু জিহাদিল কুফার ওয়াল মুনাফিকিন, যে নফসের সাথে জিহাদ করা, মনের ইচ্ছা কামনা বাসনার সাথে জিহাদ করা, এটা হচ্ছে কাফিরদের সাথে, যারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আমাদের ক্ষতি করে, তাদের বিরুদ্ধে লড়াই করার হচ্ছে এটা মূল বিষয়। কারণ যতক্ষণ পর্যন্ত আপনি নিজের নফসের সাথে, নিজের মনের আশা আকাঙ্ক্ষার সাথে যুদ্ধ করতে পারবেন না, আপনি বাইরের শত্রুর সাথে করতে পারবেন না, এটা নিশ্চিতভাবে জেনে রাখুন। সম্মানিত উপস্থিতিগণ, এইভাবে আরও অনেক কথা রয়েছে। হ্যাঁ, তারপরে আরেকটি সালাফে সালেহিনদের কথা বলি, যে বলেন যে যার প্রবৃত্তি তার আকল বিবেকের উপরে চলে যায়, তার বিবেকের উপরে চলে যায়, তাহলে সে ধ্বংস হয়ে যায়। প্রবৃত্তি বলতে মনের আশা আকাঙ্ক্ষা। আপনাদেরকে পূর্বেই বলেছি যে আশা জাগবেই, মনের ভিতরে আশা আসবেই, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা সেটাকে নিয়ে ভাববো, সেটা আমরা নিজের বিবেক ব্যবহার করবো এবং কোরআন হাদিসকে সামনে রাখবো। যদি বাস্তব হয় তাহলে সেটাকে বাস্তবায়ন করতে হবে, আর যদি না হয়, ভুল হয়, সেটাকে ভুল বলে মনে করতে হবে। সম্মানিত উপস্থিতিগণ, তারপরে আমরা এই ইত্তেবাউল হাওয়া প্রবৃত্তির অনুসরণ থেকে কি করে বাঁচতে পারি, তার অনেকগুলো উপায় আছে। যাই হোক, সময় নেই। তার দুটি মুখ্য কারণ, একটা হচ্ছে যে জ্ঞান অর্জন করে। সবচেয়ে বড় হাতিয়ার, সবচেয়ে বড় শক্তিশালী হচ্ছে জ্ঞান। আল্লাহ বলছি, আপনি যতটা জ্ঞানী হবেন ততটা আপনি এই প্রবৃত্তি, মনের আশা আকাঙ্ক্ষাকে আপনি দমন করতে পারবেন, ততটাই আপনি নিজের নিয়ন্ত্রণে রাখতে পারবেন। আর যতটা আপনি ইলমে দুর্বল হবেন, কাঁচা হবেন, ততটাই আপনার এই মনের আশা আকাঙ্ক্ষা আপনাকে পথভ্রষ্ট করবে, সঠিক পথ থেকে বের করে দিবে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে কোরআন হাদিসের সাথে কাছে নত হওয়া, ছোট হয়ে যাওয়া। হ্যাঁ, আপনার মাথার তাজ হবে কোরআন হাদিস, যদি এটা আমরা লক্ষ্য রাখতে পারি, এটাকে জায়গা দিতে পারি এইভাবে, তো ইনশাআল্লাহ আমরা হককেই সবসময় প্রাধান্য রাখবো। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কোরআন হাদিস অনুযায়ী চলার তৌফিক দান করেন। আমরা যেন মনের ইচ্ছা আশা আকাঙ্ক্ষাকে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারি। যখনই আমাদের কোনো ইচ্ছা জাগবে, সেটা যেন কোরআন হাদিসের আদলে সেটা আমরা দেখতে পারি। আল্লাহ তাআলা সার্বিকভাবে যেন আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা।